হাই, দিস ইজ একে। আমরা আজকে একটি কবিতা পড়ব, সি ফিভার। কবিতাটি লিখেছেন জন মেসফিল্ড। কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ব না, লাইন বাই লাইন পড়তে গিয়ে একটু লং হবে, তো আমি চেষ্টা করব তিনটে পার্টে ভাগ করে তোমাদের কবিতাটি বুঝিয়ে দেওয়ার। প্রথমে আমরা ইন্ট্রোডাকশান পড়ব, তারপরে থিম পড়ব, কবিতার মধ্যে কি আছে, আর তারপরে মেসেজ, কবিতাতে আমরা কি মেসেজ পেলাম, কি বার্তাটি দিয়ে গেল আমাদের কবি। প্রথমে ইন্ট্রোডাকশান শুরু করি। ইন্ট্রোডাকশান বলতে কবিতাটি কবে প্রকাশিত হয়, কিভাবে প্রকাশিত হয়, কবিতাটির মধ্যে কী বা রয়েছে। তো কবিতাটি 1902-তে সল্ট ওয়াটার ব্যালেটস নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়, সেই গ্রন্থেই প্রকাশিত হয়। এই কবিতাটিতে মেসফিল্ডের আন্দোলিত জাহাজে বেড়াবার যে আকর্ষণ, সমুদ্রে বেড়ানোর যে তার উত্তেজনা, সেটা প্রকাশ পেয়েছে। এবারে থিম বলতে আমরা কবিতাটির মধ্যে কি থিম রয়েছে, মর্মার্থটা কি রয়েছে কবিতাটির মধ্যে। আমি প্রথমেই বললাম ইন্ট্রোডাকশানে যে কবিতাটির মধ্যে একটা সমুদ্র জার্নি নিয়ে আলোচনা রয়েছে। কবি নিজের সমুদ্র জার্নি করতে চাইছেন, অ্যাডভেঞ্চারাস জার্নিতে তিনি নিজের উপভোগ করতে চাইছেন, সেই জিনিসটা বর্ণনা হয়েছে। কবি এই জার্নিতে একজন সঙ্গী হিসাবে সহগামী একটা নাবিককে চাইছেন এবং একটা ধ্রুব তারাকে চাইছেন, যেটা কিনা তেনাকে পথ দেখাবে। তিনি এই যে তেনার যে জার্নি, এই যে দুঃসাহসিক বলতে যে জার্নি করতে গিয়ে সমুদ্রে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। যেমন কখনো বা ঝড় আসলো, কখনো বা বজ্রবিদ্যুৎ, কখনো সমুদ্রের ঢেউ, যার ফলে নৌকো টলতে থাকে। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি তিনার আনন্দটাকে উপভোগ করতে চেয়েছেন। এই সমস্ত প্রতিকূল পরিবেশকে উপভোগ করে তিনি যখন নিজের গন্তব্যে পৌঁছাতে চেয়েছেন, ঠিক সেইখানে তিনার যে সহগামী নাবিক, তিনার কাছ থেকে একটা মজার গল্প শুনে ঘুমাতে চেয়েছেন। এই হচ্ছে এই কবিতার আক্ষরিক থিম বা অর্থ। কিন্তু এর ইনার মিনিং রয়েছে, অন্তর্নিহিত অর্থ রয়েছে। সেটা হচ্ছে মানুষের যে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন, সেই জীবনের সঙ্গে এখানে মেসফিল্ড সমুদ্রের যাত্রাকে কম্পেয়ার করেছেন। সেটা কিভাবে? সমুদ্রের যে জার্নি শুরু হলো, মানুষের জন্ম হলো, সমুদ্রের জার্নি শেষ হলো, নিজের গন্তব্যে পৌঁছালো, সেখানে মানুষের মৃত্যু হলো। ঠিক একইভাবে সমুদ্রের যে জার্নি শুরু থেকে গিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন ঝড়ের সম্মুখীন হলো, বজ্রবিদ্যুতের সম্মুখীন হলো, সমুদ্রে ঢেউয়ের সম্মুখীন হলো একজন নাবিক, একজন সহগামী নাবিক মিলে যে এত কিছু সম্মুখীন হলো, ঠিক সেই জিনিসটা এখানে মানুষের জীবনের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রতিকূল পরিবেশে এর সম্মুখীন হতে হয় আমাদের। সেই প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কিভাবে অতিক্রম করতে হবে, সেই জিনিসটা এখানে কম্পেয়ার করেছেন আমাদের কবিতার মধ্য দিয়ে। যে আমরা যেভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে একজন নাবিক যেমন নিজের গন্তব্যে পৌঁছায়, সমুদ্রের মাঝখান থেকে কখনোই সে জাহাজ ছেড়ে পালিয়ে আসে না, নিজের জাহাজকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যায়। ঠিক তেমনই আমাদের মানুষের জীবন যেখান থেকে শুরু হলো শেষ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশ আসবে, সেই সমস্ত জিনিসকে আমাদের অতিক্রম করে নিজের গন্তব্যে পৌঁছাতে হবে। এই হচ্ছে আমাদের এই কবিতার থিম। এবারে এই কবিতা পড়ে আমরা কি শিখলাম বা কি বার্তা দিল আমাদের লেখক, কি মেসেজটা দিল আমাদের, আমরা পড়বই বা কেন কবিতাটি, বা কবি লিখলেন বা কেন কবিতাটি। যদি আমরা একটা কথাই বলতে যাই যে এই কবিতাটি পড়ে আমরা কি শিখলাম, কি মেসেজ পেলাম, তাহলে এরকম হবে: ইউ হ্যাভ টু বি স্ট্রং টু ফেস দ্য প্রবলেমস ইন ইউর ডে টু ডে লাইফ, ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার্ড। আমাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশে, আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের যে প্রতিকূল পরিবেশ, প্রত্যেক দিনের যে পরিবেশ, সেই পরিবেশকে ওভারকাম করার জন্য আমাদের অলওয়েজ রেডি হয়ে থাকতে হবে।
সেটাই তিনি আমাদের মেসেজটা দিয়েছেন। যতই প্রতিকূল পরিবেশ হোক, একজন নাবিক যেমন নিজের নৌকা ছেড়ে মাঝখান থেকে ফিরে আসে না, নিজের গন্তব্যে পৌঁছে যায়, ঠিক তেমনই সেই শিক্ষাটাই আমাদের দিয়ে গেছেন কবি, যে যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন আমাদের জীবনটাকে স্ট্রং করে রাখতে হবে সেই সমস্ত প্রতিকূল পরিবেশকে ফেস করার জন্য, ওভারকাম করার জন্য। এই হচ্ছে এই কবিতার মেসেজ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।